2024 সালের নিট ইউজি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে সোমবার পথে নামল এবিভিপি ছাত্র সংগঠন। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অভিযোগ তোলে পরীক্ষা গ্রহণকারী সংস্থা এনটিএর বিরুদ্ধে। এই সমস্যা সমাধানের জন্য তারা সিবিআই তদন্তের দাবি জানায়। চলতি মাসের 4 তারিখ এই বছরের নিট ইউজির ফল প্রকাশ হয়, যেখানে কোনো বছর 2 জন, কোনো বছর 4 জন করে প্রথম হন। সেখানে এই বছর সমগ্র ভারতে প্রথম হয়েছে 67 জন, তাও আবার পুরো নাম্বার 720 পেয়ে। এছাড়াও কয়েকজন 719, 718 নম্বরও পেয়েছেন, যা পরীক্ষার নিয়ম অনুযায়ী সম্ভব নয়। এছাড়াও বিহার থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এনটিএ জানিয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়নি। এছাড়া পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের সময় নষ্ট হওয়ায় নম্বরগুলি গ্রেস মার্ক হিসেবে দেওয়া হয়েছে। নমস্কার। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের তরফ থেকে আমরা জানি এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে নিট পরীক্ষা নিট ইউজি কন্ডাক্ট করায়, সেখানে পরীক্ষা চলাকালীন বিভিন্ন রকম আরোপ এনটিএর উপর ছিল। এখানে পেপার লিক, এক্সাম হাইজ্যাকিং, যেটা আমরা প্রথম শুনতে পাচ্ছি হোয়াট ইজ এক্সাম হাইজ্যাকিং। সেন্টারের মধ্যে গুজরাটের একটা সেন্টারের মধ্যে সেন্টার ওনারকে গুজরাট হাইকোর্ট অ্যারেস্ট করেন, কারণ উনি স্পেসিফিকলি স্টুডেন্টদের বাড়তি বেনিফিটস দেওয়ার জন্য সেই সেন্টারের মধ্যে পরীক্ষা চলাকালীন ওদের হেল্প করেছে। গুজরাট কোর্ট ওদেরকে অ্যারেস্টও করেছে। ইউপির মধ্যে পরীক্ষার আগে পেপার লিকের জন্য 13 জনকেও বিহার পুলিশ অ্যারেস্ট করেছে। তার পাশাপাশি আমরা দেখতে পাই টেলিগ্রামের মতন প্ল্যাটফর্মে পরীক্ষা 48 ঘন্টার আগে 30,000 টাকা 50,000 টাকার বিনিময়ে এক্সাম পেপার লিক করা হয়েছে। সব কিছু জানা সত্ত্বেও কেন এনটিএ এক্সামটা করালো বা এই সব বিষয় নিয়ে একটা স্টেটমেন্ট এনটিএ দিল না, যেখানে আমরা দেখতে পাই এনটিএ স্টেটমেন্ট দিচ্ছে যে ওরা এক্সাম রিনিট করাবেন না। আমরা বলছি কেন করাবেন না? ওরা মানছে যে ওরা এক্সাম সেন্টারে এরকম প্রবলেম হয়েছে, যার জন্য ওরা এক্সাম সেন্টারকে চেকিংয়ের জন্য দিয়েছে, কিন্তু ওরা বলছে ওরা রিনিট করাবে না। কেন করাবে না এটা আমরা দাবি, রিনিট করাতে হবে। বর্তমানে নিটের অনিয়ম নিয়ে তোলপাড় দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনাও সামনে আসছে। পরীক্ষার্থীরা এই অনিয়মের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করছে, পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিও তুলছেন তারা। অন্যদিকে এনটিএ জানিয়েছে নতুন করে আর পরীক্ষা নেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।